হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনি ব্লগ। সবাই আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর দেখো, নিয়ে চলে এসেছি মেয়ের স্কুলের প্রজেক্ট। তো এটা বানাবো একটা পিকক। তো দেখো, একটা A4 সাইজ পেপার নিয়েছি। এটা এরমভাবে সমানভাবে মুড়ে নিতে হবে। তো ভাবলাম এটা ভিডিও বানাই, যদি কারোর সাহায্যে আসে। তো এইভাবে দেখো একটু মুড়ে নিতে হবে, যাতে মানে সাইড করে অল্প দিকটা মুড়ে নিয়ে ওইখান থেকে ওই দাগ অনুযায়ী এইভাবে কাঁচি দিয়ে কেটে দিতে হবে, যাতে মানে একটা দিক পুরো কেটে আমরা বাদ দিয়ে দেব। ঠিক এই রকমভাবে শেপটা হবে। এবার এখানে একটা ময়ূরের মতন আমি জাস্ট ময়ূরের বডিটা মানে গলার পজিশনটা আমি একটু ড্রয়িং করে নিচ্ছি পেন্সিল দিয়ে। তো এইভাবে বানিয়ে নিলাম পেন্সিল দিয়ে। আর আমার হাতের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ, খুবই খারাপ, কেননা আজকে মোচা কেটেছি, তো ওই জন্য কালো হয়ে আছে একদম হাতটা। তো যাই হোক, আমি চোখটা এঁকে নিলাম। এবার এইখান থেকে পেন্সিলের মানে যে ড্রটা করেছি আমি, ওইখান থেকে কাঁচি দিয়ে ওই শেপে ভালোভাবে আমাদের আস্তে আস্তে ধরে ধরে কেটে নিতে হবে, যাতে না মানে অন্য জায়গায় চলে যায়। তো একদম সাবধানে আস্তে আস্তে করে আমাদের এটা কেটে নিতে হবে। তো দেখো, আস্তে আস্তেভাবে আমি কেটে নিয়েছি পুরোপুরি। আর এইখান থেকে পুরোটা বাদ দেবো না, এইখান থেকে একটু জোড়াটা থাকবে। তো এবার পেজটাকে আমি যতটা ভালো সরু করে ভাঁজ করা যায় সেটা আমি একদম করব। আর একদমই সহজ, তোমরা যে কেউ আরামসে বানাতে পারো। দেখো, একদম সরু করে ভাঁজ করে নিয়েছি। তো এবার এই ভাঁজটাকে আমি খুলবো। খুলে দেখো, এইভাবে আমি যেভাবে মুড়ছি এইভাবে মুড়ে নিতে হবে। তাহলে আমি যে ডিজাইনগুলো এবার করব ওইগুলো তাহলে করতে খুবই সুবিধা হবে, আর পরে একদমই অসুবিধা হবে না, দেখতেও খুব ভালো লাগবে। তো ওই জন্য আমি দেখো করে নিলাম, মানে দাগগুলো যাতে ভালোভাবে হয় আমি দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এবার আমি খুলে নেব। খুলে এবার আমি ডিজাইনটা দেবো। আর স্কুলের বাচ্চারা যত বড় হচ্ছে, প্রজেক্টও বাড়ছে, বাচ্চারা তো বানাতে পারে না, বানায় ওর মায়েরা। তো যাই হোক, আমি বানিয়ে দিচ্ছি, আমার মেয়ে ভালোভাবে দেখছে আর আমাকে ক্যামেরা করে দিচ্ছে। তো এইভাবে আমি এঁকে নিলাম। আর এখানে দেখো, এই ব্লু কালারটা দিচ্ছিলাম, বেগুনি কালারটা কিন্তু এটা ভালো লাগছে না বলে আমি ফের পাল্টে একটু গ্রিন কালার দিচ্ছিলাম। তো এইভাবে আস্তে আস্তে ময়ূরের পালকের মধ্যে যে ডিজাইনটা থাকে আমি ওই রকম অনেকটা মোটামুটি করার চেষ্টা করব। তো দেখো, এইভাবে ভালোভাবে সবুজ কালারটা আমি দিয়ে দিলাম নিচের দিকটা। আর লাল কালারটা তোমরা থাকলে দেবে, আমার লাল নেই বলে আমি একটা ব্রাউন কালার নিয়ে দিচ্ছি। তো যাই হোক, ওপর দিকটা একটু জাস্ট সরু একটু লাইন মতন করে দিলে ভালো লাগে দেখতে। তো এটা আমি দিলাম। দিয়ে আর উপর থেকে দেখো একটু মানে 3টে করে ডট দিয়ে আমি উপরের দিকে একটু লাইন টেনে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে, যাতে ময়ূরের পালকে ওরকম অনেকটা থাকে। তো প্রপারলি ওরম না করলে এরমভাবে করলেই হবে, দেখতে খুব ভালো লাগে এইগুলো করলে। তো এবার দেখো, আমি লাইনগুলো মিলিয়ে দেবো। তো একটা করে আমি ব্রাউন দিচ্ছি, আর একটা করে আমি সবুজ লাইন দেবো। তো যেটার একটা করে ব্রাউন, একটা করে সবুজ, একটা করে ব্রাউন, একটা করে সবুজ, এইভাবে আমি দুটো দিকেই দিয়ে দেবো, যাতে দেখো ভালো লাগে দেখতে। আর প্রথম যে মোড়ার যে এটা, ওইটার মধ্যে আমি একটু আঠা লাগিয়ে নিয়েছি, মানে যে দাগটা থেকে। তো ওইখান থেকে আবারও আমি যেরমভাবে মুড়েছিলাম ওইরমভাবে ধরে ধরে আস্তে আস্তেভাবে মুড়তে হবে। মুড়ে আর দেখো এইভাবে মুড়ে এরমভাবে আঠাটা দিয়ে জুড়ে দিতে হবে, যাতে ময়ূরের এটা হয়ে যায়। তো দেখো কত সুন্দর হলো। এবার আমরা বানাবো ময়ূরের মাথার যে ঝুঁটিটা থাকে ওটা। তো ওটাও হালকা করে আমি ড্র করে নিচ্ছি একইভাবে, যেরমভাবে ময়ূরের পালকগুলো যেভাবে এঁকেছি ওইরমভাবে একইভাবে করে নিলাম, একটু সরু করে। তো এবার এটাকে একটু ডিজাইন মতন করে এবার এটাকে আমি কাঁচি দিয়ে একদম সুন্দর করে শেপ করে একটু কেটে নেব। তো দেখো, এটাকে আমি আস্তে আস্তেভাবে আর কাটাগুলো আর একটু সাবধানে কাটতে হবে, যাতে না বাজে হয়ে যায়। তো যত সুন্দর হবে ফিনিশিংটা, তত দেখতেও ভালো লাগবে। দেখো, আমার কাটা হয়ে গেছে। এবার আমি এই দিকটা অল্প করে একটু আঠা দিয়ে লাগিয়ে নেব। আঠাটা দিয়ে আর এই মাথার মধ্যে ঝুঁটিটা লাগিয়ে দিলাম। তো দেখো, আমার ঝটপট কেরম কি সুন্দর একটা ময়ূর তৈরি হয়ে গেল। তোমরাও বানিও।